হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি হোম কুকিং চ্যানেল। সামনেই চলে এসছে দোল উৎসব আর হোলি। আর এই উৎসবে রং খেলার পাশাপাশি খাওয়া দাওয়াটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই জন্যে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল মিষ্টি। সেটা হলো গাজরের বরফি। হ্যাঁ, এটা একটা নতুন ধরনের মিষ্টি। এই মিষ্টিটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও সেরকম খুবই সুস্বাদু। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো। চলো এবার চট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি গাজরকে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে গ্রেড করে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে 2 হাতা পরিমাণ সাদা তেল গরম করে নেব, আর তার মধ্যে মিশিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো 3টে ছোটো এলাচ আর 3টে দারচিনি। এটা তোমরা গুঁড়ো হিসাবেও দিতে পারো। তোমাদের দেখানোর জন্য আমি কিছুটা গুঁড়ো করেছিলাম, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাটা হালকা নেড়েচেড়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। একটা কথা বলে রাখি, রান্নাটা শেষ করার কিছুক্ষণ আগে গোটা গরম মশলাগুলো আমাদেরকে তুলে ফেলে দিতে হবে, নইলে মিষ্টিটা বানাতেও অসুবিধা হবে, এছাড়াও খাওয়ার সময় মুখে পড়বে। গাজরগুলো মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট নাড়ার পরে কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো জাল দিয়ে রাখা 1 কাপ পরিমাণ গরুর দুধ এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 5-7 মিডিয়াম ফ্লেমে রান্না করব। গাজরটা দুধের মধ্যে বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আরেক বাটি দুধ। এই রান্নায় কিন্তু আর কোনো দুধ দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম ফ্লেমটাকে মিডিয়ামে রাখার, নইলে গাজর থেকে খুব বেশি জল বেরিয়ে গেলে রান্নাটা জলজলে হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি টোটাল 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। ভিডিওটা দেখতে দেখতে স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও কিন্তু, তাহলে আমিও ভালো ভালো রেসিপি আনতে আরও উৎসাহ পাবো। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 100 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে না দিলেও চলে, কিন্তু দিলে অনেক ভালো টেস্ট হয়। খোয়া ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবে কালারটা চেঞ্জ হয়ে গিয়ে খুব সুন্দর একটা আঠালো টেক্সচার চলে এসছে। তখন দিয়ে দেবো খোলা ছাড়িয়ে কেটে রাখা কিছু অ্যালমন্ড, কিছু পেস্তা এবং কিছু কিশমিশ। এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ফ্লেমটা অফ করে মিনিট 5 মতো চাপা দিয়ে রাখতে হবে। র মেটেরিয়ালটা রেডি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সেটাকে নিয়ে হাতা দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে। তারপরে একটা এরকম চ্যাপ্টা খুন্তি জাতীয় কিছু দিয়ে চারদিকটাকে আস্তে আস্তে শেপ দিতে হবে। চৌকো মতো আমি শেপ করে নেবো এটাকে। ভিডিওটায় দেখো আমি কিভাবে করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, কাজু বরফির মতো কিন্তু এগুলো একদম কোনাকুনি বরফি নাও হতে পারে, কারণ এই জিনিসটা কিন্তু একটু নরম হয়। তাই জন্যে যতটা সম্ভব এটাকে আমরা সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করব। ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকলে একটা সুন্দর চৌকো শেপ চলে আসবে। এরপর এটাকে ঘন্টাখানেক ফ্রিজে রাখতে হবে একটু শক্ত করে নেওয়ার জন্য, যাতে করে কাটতে সুবিধা হয়। যেভাবে দেখাচ্ছি প্রথমে টোটালটাকে এভাবে লম্বালম্বি কেটে নেব লাইন করে করে, এবং তারপরে তেরচা করে করে বরফির শেপে একটা একটা করে আমরা কেটে নেব। এক লাইন করে বরফি কাটা হয়ে গেলে সেগুলোকে তুলে নেবেন এবং তারপর সেকেন্ড লাইনের বরফিটা কাটবেন, তাহলে গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বরফিগুলোর ওপরে আমি কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো একটুখানি খোয়া ক্ষীর। মিষ্টিগুলোকে এভাবে সাজিয়ে গেস্টদেরকে দিলে দেখতে খুব সুন্দর লাগে। তো তোমাদের সবার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই বছর দোল বা হোলিতে বন্ধুবান্ধব এবং বাড়ির সবাইকে এই নতুন ধরনের মিষ্টিটা একবার খাইয়ে দেখার অনুরোধ রইল। সবার এটা যেমন দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে বলেই আশা করছি। ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু। সবাইকে দোলযাত্রার আগাম শুভেচ্ছা ও অ্যাডভান্স হ্যাপি হোলি।